আর কি ফিরে পাবো রে জানে হারা হারা হাই ছিড়ে জীবনী আর কি ফিরে পাবো রে জানে হারা আমি জানে হারা আইছি রে জীবনে বলেছিলাম ওরে লক্ষণ যাবে নাই আসিব ফিরে কুটিতে যেও না কো যেও না আমি বলেছিলাম ওরে লক্ষণ নাই আসিব রে খুঁটিতে যেও না কো যেও না অন্য খানি আমার দেশ মানবে কত প্রিয়া আমি জানে চিরে জীবনে যা তুই ওরে লক্ষণ যা ফিরে যাবে সে আমি কবু ফিরব না অযোধ্যা নগরী ফিরে যা তুই ওরে লক্ষণ যা ফিরে যা দেশে
আমি কবু ফিরব না অযোধ্যা নগরী তুই দেশে গিয়ে বলিস মায়ের আমি হারিয়েছি সীতারে আমি হারিয়েছি সীতারে জানে হারা আমি জানে হারা আইছি রে জীবনে লক্ষণ তাহার কি ফিরে জানে হারা আমি জানে হারা আইছি রে জীবনে আমি আর কি ফিরে যাবে আমি যাবে আইছি রে ধৈর্য ধরো দাদা, তুমি ধৈর্য ধরো। তুমি যদি এই মতো হও তো ব্যাকুল, তবে আমি কি করিব বলো দাদা, আমি কি করিব? রক্তে রাঙা ছিন্ন পাতালয়ে কোন জন আসিছে হেতায়, ওই যে দেখে লক্ষণ, ওই যে রক্তে রাঙা ছিন্ন পাতালয়ে কোন জন আসিছে হেতায়। রঘুমানি, অনুমানি বুঝলাম এই সেই ক্লান্ত রাক্ষস যে আমার মাকে করেছে ভক্ষণ। ওরে ওরে রাক্ষস, এইবার তোর জীবন অবসর। এই করো কি লক্ষণ, করো কি, না জানিয়া না বুঝিয়া শরৎ ত্যাগ নয় কচি। সম্ভাষণ থাক, আগে বলো কে তুমি, কি নাম তোমার? গরুড়ের পুত্র আমি, নাম মোর জটায়ু, তোমাদের পিতৃবন্ধু। তুমি সে পক্ষীরাজ জটায়ু মহান। দেখ লক্ষণ, দেখ এখনই কি ভুল করিতেছি তুই। তোমার এই দুর্দশা কেন? কে কে সেই নিষ্ঠুর যেমন নির্মম ভাবে তোমাকে আঘাত করেছে? সে ওই সীতাচোর। হ্যাঁ, সীতাচোর। ওই পাহাড়ের উপর বসে আমি বিশ্রাম করছিলাম, এমন সময় শুনতে পেলাম মা জানকীর আর্তনাদ। কোথায় রঘুনাথ, কোথায় দেবর্মন, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আমি চমকে উঠলাম, দেখি শূন্য পথে এক বিরাট মায়া রথে এক বিরাট মায়া পুরুষ মা জানকীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি তার পথ আগলে দাঁড়ালাম। জানকী উদ্ধার করবার জন্য আমি অনেক যুদ্ধ করলাম, কিন্তু পারলাম না। দুরন্ত শক্তির অধিকারী সেই রাক্ষস নারীচোর আমার
তুমি শান্ত হও পিতৃবন্ধু, তুমি শান্ত হও। সীতার জন্য তোমার এই দুর্দশা দেখে রামের চোখে জল আর বাঘ মানছে না। কিন্তু কে? কিন্তু কে? সেই মৃত্যুমুখী পতঙ্গ আকার মৃত্যুকে বারণ করতে কার এমন দুর্বৃত্ত হলো? যক্ষ রক্ষ গন্ধর্ব দেবতার কে? কে সে অপরাধদর্শী? কে আমার মাকে হরণ করে নিয়ে গেছে? লঙ্কার রাবণ, লঙ্কার রাবণ। তার শৈলী ভক্তি আমাদের কাছে প্রেম নিবেদন করতে এসেছিল। সঙ্গে সীতাকে দেখে ঈর্ষায় অন্ধ হয়ে রাক্ষসের রূপ ধরে সে সীতাকে গ্রাস করতে এসেছিল। আর তুমি তার নাশা কর্ম ছেদন করে তার উপযুক্ত শাস্তি দিয়েছিলে। এ বুঝি তারই প্রতিশোধ? আমরাও প্রতিশোধ নেব না। আমার মাকে যে চুরি করে নিয়ে গেছে, আমি তার বিরুদ্ধে চরম প্রতিশোধ নেব। আমি এখানে তাদের প্রতিজ্ঞা দিয়ে বলছি, তার বংশে বাদ দিলে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। বলো কে? কে সেই রাবণ? কোথায় সেই রাবণ? কত দূরে সেই লঙ্কা ধাম? সাগর পারে, সাগরের পারে অসীম অনন্ত সন্ধানী সাগর। তবে তবে কি এই জীবনে আমি আমার সীতাকে আর ফিরে পাবো না? বুদ্ধি দাও প্রীতিবন্ধু, কেমন করে আমি আমার সীতাকে উদ্ধার করবো? আমাকে যুক্তি দাও, যুক্তি দাও। এই যদি সূর্য বংশের যশ মান খ্যাতি সব ঘোড়ার সঙ্গে মিশে যাবে। শান্ত হও রাম, শান্ত হও। স্থির হয়ে শোনো। কিছু দূর এগিয়ে ঋষ্যমুখ নামে এক পর্বত দেখতে পাবে। বালি রাজার ভয়ে ভীত হয়ে সুগ্রীব রাজা 5 জন বুদ্ধিমান বানর কিনে সেখানে লুকিয়ে আছে। তোমরা যাও, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। তাদের সাহায্যে মা জানকী উদ্ধার হবে। ধন্য ধন্য পিতৃবন্ধু, পিতার মতো উপদেশ দিয়ে তুমি আমাদের যে উপকার করলে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমার অন্তিম সবাই উপস্থিত হয়েছে। চোখে আমার অন্ধকার নেমে আসছে। লোকে বলে তুমি নাকি পূর্ণ ব্রহ্মনারায়ণ। রাম রূপে পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করেছ। ওই গোদাবরীর তীরে তোমার পায়ে মাথা রেখে আমি শেষ বিশ্বাস করো কি? পিতার শরীর তুমি আমাদের কাছে পিতার মতোই মাননীয়। তাই পায়ে নয়, তোমার সুযোগ্য স্থান রামের। পিতা দশরথের মৃত্যু আমরা দেখতে পাইনি। অন্তিম সময় তার মুখে দুফোঁটা জল দিতে পারিনি। লক্ষ্য নাই। আজ পরোপকারী মহাধার্মিক পিতৃবন্ধুর অন্তিম ক্রিয়া সমাপন করে আমরা সেই বেশ, তাই চলো।